রাস্তার একপাশে দাঁড়িয়েছিল চালকবিহীন একটি সাইকেল আর একপাশে শুয়েছিল অসুস্থ একটি কুকুর। পিছন থেকে অত্যন্ত ধীর গতিতে আসছিল একটি 4 চাকা গাড়ি। কুকুরটির কাছে আসতেই গাড়িটি দাঁড়িয়ে যায়, কিন্তু তারপরেই আবার সেই কুকুরের উপর দিয়েই চলে যায় গাড়িটি। ফলস্বরূপ ঘটনাস্থলেই মৃত্যু হয় কুকুরটির। একবারের জন্য গাড়ি থেকে নেমে কেউই ওই কুকুরটিকে সরানোর প্রয়োজন মনে করলেন না। ভাবতে পারছেন বিষয়টা কতটা অমানবিক? রোমহর্ষক করা এই ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার স্থানীয় একটি বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজে সমস্ত বিষয়টি ধরা পড়েছে। জানা গেছে ওই গাড়িটি চন্দ্রকোনার নিতাই গৌরাঙ্গ আশ্রমের গাড়ি। গাড়ির ড্রাইভারের আসনে ছিলেন সুশান্ত বর নামে এক চালক। তার পাশের আসনে বসেছিলেন আশ্রমেরই মানুষজন, কিন্তু কারোর মধ্যেই ন্যূনতম মানবিকতা বোধ দেখা যায়নি। চালকবিহীন সাইকেল বাঁচাতে গিয়ে কিনা জীবন্ত কুকুরকে পিষে দিলেন তারা। তাও আবার দেখে শুনে এই কাণ্ড ঘটাতে দেখা গেছে তাদেরকে। এই ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন। ঘটনাটা হয়েছে, কুকুরটা এখানে রাস্তার সাইডে শুয়েছিল। তো গৌর মন্দির থেকে গাড়িটা আসছিল, আসার পরে কুকুরটাকে প্রথমে গাড়িটা একটু হালকা স্পিডটা কমে, তো কুকুরটা উঠে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ার পরেও সে কুকুরটাকে পুরো গায়ের উপর দিয়ে চাপা দিয়ে গাড়িটা বেরিয়ে চলে যায়। হ্যাঁ, কুকুরটার সঙ্গে সঙ্গে অন দ্য স্পট ডেথ হয়ে যায়। আর নেমে সাইড করে না 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 কোনো কিছু করেনি, কোনো কিছু করেনি। সোজা কুকুরটাকে মেরে দিয়ে বেরিয়ে চলে যায়। তো অসুস্থ ছিল না, কুকুরটা একটু হালকা, একটু পাটা একটু খোলা ছিল একটু। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আপনাদের কি বাড়িতে সিসিটিভি ধরা পড়েছে? হ্যাঁ, আমরা চাই যে ওই ড্রাইভারকে ডেকে আনা হোক, ডেকে এনে তার বিচার হোক। গাড়িতে কি সে সময় কেউ ছিল আশ্রমের? হ্যাঁ, আশ্রমের বাবাজিরা ছিল, তারা একটা প্রোগ্রামে যাচ্ছিল। কেউ কোনো লক্ষ্য নজর দেয় না, তারা কোনো কিছু করেনি। আমরা কি চাইছেন যে প্রশাসনের কাছে? হ্যাঁ, প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি যে কুকুরটা যে হত্যা হলো তার একটা বিচার চাই। এক পশু চিকিৎসক এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন। আমি এটা সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া গেছে। এটা আপনার হচ্ছে মানে একটা কুকুর সাইডে সাইকেল ছিল, রাস্তাটা সরু ছিল, তো কুকুরটা একটু পায়ে চোট ছিল একটু হালকা। তো সেখান থেকে একটা গাড়ি এলো, বুলারও ঠিক জানা যায়নি এখন কোথায় কী ব্যাপার জানা যায়নি। তো বুলারোটা এসে কুকুরটা উঠে সরেও যাচ্ছিলো, পায়ে চোট বলে যেতে পারছিল না, তো তার উপর দিকেই যাওয়া হয়েছে গাড়িটা, ঠিক আছে। কিন্তু আমরা চাইছি যে হচ্ছে কী জন্য যাবে, আমরা আমাদের এলাকায় এইসব হতে দেবো না। আর এই ঘটনায় যোগাযোগ করা হয়েছিল অভিযুক্ত গাড়ি চালক সুশান্ত বরের সাথে। সম্পূর্ণ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি স্বীকার করেছেন তার ভুল হয়েছে, তবে তিনি জানিয়েছেন যে সে সময় গাড়ির হর্ন বাজিয়ে ভেবেছিলেন কুকুরটি হয়তো পালিয়ে গিয়েছে, তাই তিনি গাড়ি চালিয়েছিলেন। এক কথায় এই ঘটনা অনিচ্ছাকৃত হয়েছে বলেই তিনি জানান। এই গাড়িটার আপনি চালক? আমি চালাচ্ছি। এটা গাড়িটা কাদের? আশ্রমের গৌর মন্দির। এই যে একটা গাড়িটা যখন নিয়ে যাচ্ছিলেন, আপনার বাম দিকে একটা কুকুর ছিল এবং অসুস্থ ছিল, পায়ে চোট। আপনি দাঁড়িয়েও গিয়েছিলেন, আপনি গাড়ির কুকুরটার উপর দিকে চালিয়ে দিলেন, এটা কেন? কুকুরটা যে অসুস্থ ছিল আমি জানি না। এবারে ডান দিকে সাইকেল ছিল, আমি হরেন দিলাম, আমি ভাবছি কুত্তা তাহলে উঠে গেছে। এবারে উঠেনি, ওটা বুঝতে পারিনি, যার জন্য দুর্ঘটনা ঘটে গেছে। আমার ভুলে গেছে, অন্যায় হয়ে গেছে। আপনি হর্ন দিলেন, আপনি তো দাঁড়িয়েও গিয়েছিলেন, তখন তো বুঝতে পেরেছিলেন যে কুকুরটা অসুস্থ বাঁ দিকে ছিল? অসুস্থ বুঝতে পারিনি, অনেকটা দূরত্বে দাঁড়িয়ে গিয়েছিলেন। অসুস্থ এবারে হরেন দিলাম অনেকক্ষণ ধরে, এবারে তা সত্ত্বেও উঠেনি, আমি ঠিক বুঝতে পারিনি। আপনি তো নামতে পারতেন। ওটা অন্যায় হয়ে গেছে আমার। নেমে দেখার প্রয়োজন মনে করেন? আমার ডান দিকে তো সাইকেল ছিল, সাইকেলের প্রাণটা, সাইকেলের যে দামটা বেশি না কুকুর একটা প্রাণের দাম বেশি? আপনি তো সাইকেলটাকে বাঁচালেন, সাইকেলটাকে বাঁচাতে যেহেতু আপনি কুকুরটাকে চেপে দিলেন, তাই তো? হর্ন দিয়েছিলাম, মানে আমি ভেবেছি উঠে গেছে কুকুরটা। আপনি হর্ন দিলেন, হর্ন দেওয়ার পর আপনার সাইকেলটা সরে গেল, আপনি কুকুরটা সরলো কিনা আপনি দেখলেন নি নিচে নেমে? এটা কেন করলেন? কারণ একটা তো পশু, তো এইভাবে যে পিষে মারে, এটা তো চরম অমানবিক ঘটনা। কি বলবেন? অনেকে তো এটা নিয়ে আপনার বিরুদ্ধে আপনার শাস্তির দাবি তুলছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কতদিন ধরে ড্রাইভারি করছেন? ড্রাইভারি করছি আমি অনেকদিন থেকে। এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি। আমরা যখন গাড়ি চালাই তখন একটা ব্যাংকে শুদ্ধ মারিনি, হ্যাঁ, এবং মানে যেটা অন্যান্য ড্রাইভার করেনি সেটা আমি করি। একটা সাইকেল যদি রাত্রেবেলা আসে, সেই সাইকেল শুদ্ধ আমি ডিপার দিই, যাতে না সেই সাইকেল আরোহীর কোনো অসুবিধা হয়, সে যেন ভালোভাবে পেয়ে যেতে পারে।
এবারে তার সত্ত্বেও যে এই ধরনের ঘটনা ঘটে গেল, এটা আমাকেও খুব খারাপ লাগছে নিজেকে। আমার মানে কি বলবো, আমার ড্রাইভিং জীবনে এই প্রথম হলো এরকম একটা অমানবিক ঘটনা। এটা আমিও খুব মানে দুঃখ প্রকাশ করছি। মানে অন্যদিকে এই ঘটনায় আশ্রমের এক শিষ্য বলেন, এই মুহূর্তে মঠের অধ্যক্ষ বাইরে রয়েছেন, তিনি ফিরে আসলে আলোচনায় বসা হবে এবং অবশ্যই এই ঘটনার পদক্ষেপ গ্রহণ করা হবে। ভাইরাল হয়েছে যে একটা গাড়ি, বুলেরো গাড়ি রাস্তায়, আপনার এই রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে একটা কুকুর ছিল অসুস্থ অবস্থায়, তাকে পিষে দিয়ে চলে যাচ্ছে। এটা গাড়িটা তো আশ্রমের গাড়ি বলে বলছেন, এই আশ্রমের গাড়ি এটা? হ্যাঁ, আশ্রমের গাড়ি, দীর্ঘদিনের কীর্তনের গাড়ি। কি বলবেন এটা নিয়ে? অনেক পশু চিকিৎসক থেকে শুরু করে এমনকি স্থানীয় মানুষের একটা ক্ষোভ যে এইভাবে একটা পশুকে এভাবে অমানবিকভাবে পিষে দিয়ে চলে যাওয়া, এটা তারা ক্ষোভ ব্যক্ত করছে। কি বলবেন? হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এটা সরু গলি রাস্তা, তার মাঝখানে একটা কুকুর শুয়ে আছে এবং কুকুরটা উঠেওছে। তারপরে এই ঘটনাটা ঘটে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, যে ঠিক হয়নি। এখন আশ্রমের যে চালক, ড্রাইভার, ও টারজান নামে বাড়ি, টারজান, ওই নিত্যসেনপুরে বাড়ি, ওকে ডাকা হয়েছে, ও আসবে। এখন আমরা দেখি ওকে কি করা যায়, কারণ আশ্রম তো জীবহিংসার বিরুদ্ধে বরাবরই। সেই জায়গায় দাঁড়িয়ে একটা কুকুরের এই ধরনের, এবারে আমি জানিনি ড্রাইভার আদবে বুঝতে পারেনি না বুঝে সুঝেই করেছে, সেটা আমরা কি ব্যবস্থা নেবেন চালকের বিরুদ্ধে? হ্যাঁ, আমাদেরকে তো নিতেই হবে। এটা যেহেতু এইরকম একটা করেছে, এই মুহূর্তেই আমরা আর আমাদের আশ্রমের যিনি অধ্যক্ষ, মঠাধ্যক্ষ রাধাকান্ত দাস বাবাজি এবং অলোক দাস বাবাজি, ওনারাও সব উৎসবের জন্য কলকাতায় আছেন, তালতলাতে। ওনারাও ফিরলে পরে সবাই মিলেই আমরা ড্রাইভারকে নিয়ে বসবো, বা তার একটা কিছু পদক্ষেপ নিতে হবে আমাদেরকে। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি, আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।